আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অধ্যকার আমাদের ষষ্ঠ দিনের যে কর্মসূচি, আমাদের সভাপতি, আমাদের বাস্তবায়ন কমিটির সভাপতি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও আমার সাংবাদিক প্রেস মিডিয়া থেকে শুরু করে এবং আমার প্রশাসনিক ভাইয়েরা, রাস্তায় পথচারী থেকে শুরু করে দেশবাসী সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা সাভার পশ্চিমপাড়া স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক। 19 তারিখ থেকে আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করতেছি। আমরা এই কনকনে শীতে আমরা প্রেস ক্লাবের রাস্তার মাঝে ফুটপাতে টুকাইয়ের মতন আমরা শুয়ে আছি। শুধু আমাদের একটি দাবি যে আমাদের 39 বছর যাবৎ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাইমারির ন্যায় আমরা পাঠদান করে আসছি, যা আমাদের 39 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদেরকে কোনো অধিকার দেওয়া হচ্ছে না, আমাদেরকে প্রাইমারি নেওয়া আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। আমি মাননীয় উপদেষ্টার কাছে জানতে চাই, বিগত অনেক সরকার গিয়েছে, আমাদেরকে প্রতিশ্রুতি, অনেক কথা, অনেক চিঠি চালাচালি করেছে, আমাদের মাঝে দাবি, এই দাবি পূরণ হচ্ছে, সেই দাবি পূরণ হচ্ছে, তোমাদেরকে আমরা বেতন দিতেছি, তোমরা রাজপথ ছাড়ো। আমরা বিগত অনেক আন্দোলন করেছি, আন্দোলন করতে আমরা এখন জর্জরিত, আমাদের আর ভাষা নেই যে আমরা কিভাবে সন্তানের কাছে মুখ দেখাবো। আজকে আমি আমার স্ত্রীর সাথে প্রায় আমার মনে হয় 4-5 দিন ধরে ঝগড়াই লেগে গেছে যে আমরা একটা দিয়ে করতে করতে আমরা আর কি করব। তার সাথে রাস্তায় দিনমজুরের কাজ করতে আমাদেরকে স্ত্রী আদেশ করেছে যে এই পেশা ছেড়ে দিয়ে এখন দিনমজুরের কাজ করো, তাও 600 টাকা রোজ তোমরা কাজ করতে পারবে। কিসের একটা দিয়ে তোমাদের? যে একটা দিয়ে আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ আজ পর্যন্ত কোনো কিছু হলো না। তুমি একটা দিয়ে করতে করতে পাগল হয়ে গেছো। তোমার সংসার আমি করবো না, এবারের মতো তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। এরপরে যদি তুমি একটা দিয়ে করো, তোমার সংসারে আমি আর থাকবো না। আমি এই প্রতিশ্রুতি আমাকে আমার স্ত্রী যদি দিয়ে থাকে, আলটিমেটাম যাতে আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে আমি বলবো, আপনি বৈষম্য শিকার, আপনি বৈষম্যের সরকার বলেছেন যে এই বাংলাদেশে একটি মানুষও বৈষম্য থাকবে না। আজকে কেন আমরা বৈষম্যের শিকার? মাননীয় উপদেষ্টা, আপনি বরাবর আমি জানতে চাই, আমাদেরকে আপনার কর্ণপাত নাড়াতে পারছি না। আপনি কি চান? শহীদ, মুগ্ধ এবং আবু সাইদের মতো লাশ দেখেছেন, ইফতেদায়ী মাদ্রাসার লাশ দেখতে চান? যদি দেখতে চান, 26 তারিখের পর আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি, আপনি বরাবর যাব। আপনার কাছে আমরা কর্ণপাত করিতেছি, রিকোয়েস্ট করতেছি, কান্নাকাটি করতেছি। আমার শিক্ষক ভাইয়েরা, আমার শিক্ষক বোনেরা এবং আমার বয়স্ক মুরব্বিয়ান, আমার অনেক বয়স্ক মানুষ আছে, শিক্ষক আছে, যারা মৃত্যুবরণ করে আজকে রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন, অনেকে রিটায়ার্ড করবেন 3 মাস, 4 মাস, 6 মাস। আমি জানতে চাই মাননীয় উপদেষ্টা, আমাদের কি দোষ? আমরা কি পাপ করেছি? আজকে বাংলার বুকে নৈতিক শিক্ষা গ্রহণ করে এটা কি আমাদের অপরাধ? অপরাধ যদি হয়ে থাকে আমাদেরকে আপনি গুলি করে মেরে ফেলুন, আমাদেরকে প্রসারণ দিয়ে আমাদেরকে মেরে ফেলুন। আমরা এই জীবন আর রাখতে চাই না, রাখবো না, রাখতে চাই না। হয়তো বা আমাদেরকে জাতীয়করণ দেন, অন্যথায় আমাদের রাজপথে এসে আপনার পুলিশ বাহিনী দ্বারা গুলি দিয়ে জর্জরিত করে বলুন এই মুখ বাড়িতে ফিরে যাব না এবং জাতীয়করণ না নিয়ে আমরা ঘরে যাব না। ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনার কাছে রাখছি। আমি অতি অবিলম্বে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে সসম্মান, মানব জাতির কারিগর শিক্ষক, এই শিক্ষক রাজপথে ফুটপাতে শুয়ে থাকে, আজকে রিক্সাওয়ালা দেখে হাসে। মাননীয় উপদেষ্টা, আপনার কি একটু লজ্জাবোধ হয় না? বাংলার ইতিহাসে এমন কোনো নজির আছে যে শিক্ষক রাজপথে শুয়ে রাত্রে রিক্সাওয়ালা তাকিয়ে তাকিয়ে দেখে আহারে জীবন, আরে মানবতার জীবন, এই জীবন কেন আপনারা রাখছেন? আপনারা বলছেন আমাদের মতো রিক্সা চালান। মাননীয় উপদেষ্টা, না হয় আপনি নিজে এসে শুনুন, বুঝুন আসলে আমরা কি করোনার শিকার। এই করোনা আমরা রাখতে চাই না, এই মুখ বাংলার মুখে আর দেখাবো না। এই বলে আমি আপনার কাছে অনুরোধ জানিয়ে সর্বশেষ আমার আকুল আবেদন, জাতীয়করণ করে আমাদেরকে ঘরে ফিরে যেতে সুযোগ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।